লরি ও টোটোর সংঘর্ষে আহত 10 জন। শনিবার সকাল প্রায় 7টা নাগাদ পুরুলিয়া জেলার আনাড়া ফাঁড়ির অন্তর্গত ঝাপড়া মোড় রং ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় লরির সাথে টোটোর সংঘর্ষ। সেই সংঘর্ষে টোটোতে থাকা 9 জন স্কুল পড়ুয়া সহ টোটো চালক আহত হন। সেই স্থানীয় বাসিন্দারা এবং আনাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসে, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। 2 জন পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। 5 জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেই ভর্তি করা হয়, আর 2 জনকে গুরুতর আঘাতের জন্য তারাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠানো হয়। বিষয়টা হচ্ছে, দুর্গাপূজা আসতে না আসতেই অ্যাক্সিডেন্ট কিন্তু একের পর এক বেড়েই যাচ্ছে। নিতুড়িয়া থানা হোক, রঘুনাথপুর হোক, আনাড়া থানা হোক, বিভিন্ন থানা এলাকায় অ্যাক্সিডেন্ট বাড়ছে। আমরা লক্ষ্য করে দেখেছি দুর্গাপূজার ঠিক আগেটাই বা চলাকালীন অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটাই বাড়ে। অ্যাক্সিডেন্টের কারণ বিভিন্ন দিক হয়ে থাকতে পারে, কিন্তু আজকে যে অ্যাক্সিডেন্ট এলাকাবাসীর সূত্রে জানা যায় যে ওই লরিটি পুরুলিয়া থেকে অতিরিক্ত স্পিডে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেই টোটো গাড়িটাকে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, স্পিড ব্রেকার যেটা আমরা বারবার বলে থাকি, স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, কিন্তু দিলেও সেই স্পিড ব্রেকার কিন্তু 1 মাসও টিকে নেই। কারণ যে স্পিড ব্রেকার রাস্তায় প্লাস্টিকের যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু গাড়ির লোডে এবং ওভার স্পিডের কারণে সেই স্পিড ব্রেকার তো নেই, উল্টা ক্ষতি হয়ে গেছে। কারণ ওই স্পিড ব্রেকার যেগুলো দিয়ে নাট বল্টু দিয়ে টাইট করা হয়, সেই নাট বল্টু এখন কিন্তু রোডে উপর দেখা যাচ্ছে এবং বিভিন্ন গাড়ির টায়ার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে গাড়ি। যাতে ওই সব নাট বল্টু খোলানো হয় এবং অন্য ব্যবস্থা যাতে গাড়ির স্পিড কমানো হয়, সেই ব্যবস্থা যাতে করা হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, আনাড়া থানার আনাড়া ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছেন সেনাশিস মণ্ডল, শুধু আজ নয়, ওনাকে মাঝে মধ্যেই দেখা যায়। ওনার এলাকায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে বা কোনো ঘটে, সাথে সাথে কিন্তু তাদেরকে নিয়েই সাথে নিজেই আসেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং ঘন্টার পর ঘন্টা উনি কিন্তু এই বিষয়ে খোঁজ খবর রাখেন। আজকেও ওনার তৎপরতায় সেই বাচ্চাদেরকে উদ্ধার করে রঘুনাথপুর হাসপাতালে ভর্তি করেন এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা হাত বাড়িয়ে দেন। সেখানে ভর্তি করার থেকে সেই বাচ্চাদেরকে 2 জন বাচ্চাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা, সমস্ত বিষয়টা কিন্তু উনি খতিয়ে দেখছেন এবং মাঝে মধ্যে উনি হাসপাতালে খবর রাখছেন যে বাকি বাচ্চাগুলো যারা ভর্তি আছে 5 জন এবং টোটো চালক তারা কেমন আছে, সেই বিষয়ে কিন্তু উনি সবসময় নজর রাখছেন। স্যালুট জানাই এরকম অফিসারদেরকে যারা সবসময় নিজের ডিউটি বাদ দিয়েও সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকে। ডিউটির সাথে সাথে উনি সোশ্যাল ওয়ার্কও ওনাকে করতে দেখা গিয়েছে। আমরা তার প্রমাণ রয়েছি খাস খবর বাংলা 1। মাঝে মধ্যেই ওনাকে আমরা হাসপাতালে চত্বরের পাই বিভিন্ন বিষয় নিয়ে তিনি ছুটে আসেন এবং সেটা সমাধান করার চেষ্টা করেন। এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, তা তুলে ধরলাম খাস খবর বাংলা 1-এর পর্দায়। শনিবার সকাল প্রায় 7টা নাগাদ পুরুলিয়া জেলার আনাড়া ফাঁড়ির অন্তর্গত ঝাপড়া রং ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় লরি ও টোটো সংঘর্ষে টোটো চালক সহ 10 জন স্কুলের বাচ্চা আহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর ঝাপড়া রং ফ্যাক্টরি সংলগ্ন এলাকা দিয়ে ঝাপড়া এলাকার একটি বেসরকারি স্কুলে সাঁকড়া গ্রামের 9 জন স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল ওই টোটোটি। এমন সময় পুরুলিয়ার দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে টোটোটিকে ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে। ঘটনাস্থলে পৌঁছায় আনাড়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা। এরপর বাচ্চাগুলিকে ও টোটো চালককে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 জন বাচ্চা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পাড়া থানার পুলিশ। লরির চালক পলাতক। ঘটনা বলতে, পুরুলিয়া থেকে যে ট্রাকটা আসে আমাদের গ্রাম থেকে জৈন মন্দিরে যে স্কুলের একটা টোটো গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তার সাথে মুখোমুখি হয়নি, তো পেছনে ডালাতে হয়তো ধাক্কা লেগে বাচ্চারা সব পড়ে যায়। আবার কিছু কিছু ছেলের ভালো রকম আহত হয়। তো ছিল সাঁকড়া গ্রাম থেকে যাচ্ছিল জৈন মন্দির স্কুল। বাচ্চা মোটামুটি 8-9 জন ছিল। আহত 5 হবে, হয় 2 জন হয়তো। যে লরিটা আসছিল সেটা পুরুলিয়া থেকে রঘুনাথপুর দিয়ে যাচ্ছিল। মানিক মাঝি।
রাম সাঁকড়া। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে তো, বোরিংয়ে পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিলো। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি। গ্যারেন্টি ওয়ারেন্টি না, গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।